হ্যালো গাইস, আমি কুনাল আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। প্রথমে ক্লিপ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পড়াশোনার উদ্দেশ্যে। তো যাওয়ার আগে সবার সাথে দেখা করেছি, ম্যাডামের সাথে না দেখা করলে হয়, তাই বেরিয়ে পড়লাম ম্যাডামের সাথে দেখা করতে। এই যে ম্যাডাম, যেহেতু দোলের ছুটিতে যাচ্ছি তাই হালকা করে রং খেলে আমিও বেরিয়ে পড়লাম। এরই মধ্যে আমাদের ট্রেনও এসে হাজির হয়েছে। এবার আমরা হাওড়ার দিকে রওনা দেব। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হচ্ছে তাই এটা দুটো পার্টে ভাগ করা আছে। চলো, দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। সময় আছে কিছুটা, অনেকটাই সময় আছে। 11টায় ট্রেন, এখন বাজে হচ্ছে এইখানে। যাই হোক, এখন বাজে হচ্ছে 15টা। এখন অনেক টাইম আছে। ট্রেন আসতে দেরি আছে, তাই এখন আমরা বেরিয়ে পড়লাম চা পান। আমাদের এখন ট্রেনের খবর হয়ে গেছে, তাই আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। 15 নম্বর প্ল্যাটফর্মে দেবে হাওড়া থেকে 12321 মুম্বাই মেল। তো এখন স্টেশনের দিকে এগোচ্ছি আমরা দুই ভাই। চলো, যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের প্ল্যাটফর্মে এসে দেখি পাশের লাইনে দাঁড়িয়ে বন্দে ভারত, আর এখনো আমাদের ট্রেন ঢোকেনি। স্টেশনে এসে দেখি এত লাইন, মানে আই এম তো অবাক। কিন্তু এই লাইনটা হচ্ছে তৎকালে কাটা জেনারেল প্যাসেঞ্জারদের। তো এই লাইন ভেঙে এগোতে এগোতে দেখলাম আমাদের ট্রেন ঢুকছে। আর ট্রেন থামতেই বেশি দেরি না করে আমি উঠে পড়লাম আমাদের কম্পার্টমেন্টে। আমার কম্পার্টমেন্ট ছিল 3rd AC। তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি, ট্রেনের মধ্যে উঠে গেছি। আর ভাই বসে হাই করে। চলো, দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। ট্রেন হাওড়া ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে, বাট সবচেয়ে বড় কনফিউশন যেটা, সেটা বাথরুম নিয়ে। বাট বাথরুমে গিয়ে দেখি বাথরুম পরিষ্কার আছে। তো এখন বাজে হচ্ছে 1:34। ট্রেন আমাদের পানাগড়ের কাছে এসে একটু স্লো হয়েছে, বাট আমি শুয়ে শুয়ে রোমিও বইয়ের মজা নিতে নিতে আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ এই মুভিটা দেখতে দেখতে আমার ঘুম পেয়ে যায়, তাই আমি ঘুমিয়ে পড়ি।
আর ট্রেনটা যখন ধানবাদ স্টেশনে দাঁড়ায় তখন কিছু যাত্রীর ওঠায় আমাদের ঘুম ভেঙে যায়। ধানবাদ থেকে ট্রেন ছাড়ার পর যখন পরবর্তী স্টেশনে দাঁড়ায় তখন আমার চোখ পড়ে একটা স্তম্ভের ওপর। তোমরা বলো তো এটা কার স্তম্ভ? NSCB জংশন পেরোতেই কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল পারাসনাথে। কেমন লাগছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো একটু আছেই। আর এই পুরোটা জার্নির মধ্যে আমি টোটাল 1 ঘন্টা ঘুমিয়েছি। এরকম ঘুমিয়েছিস? ঘুমোসনি? ঘুমায়নি? আমি তো 1 ঘন্টা ঘুমিয়ে পড়লে ওটাই। তো ওরকম ঘুমোয়নি, আর আমার 1 ঘন্টা ঘুম হয়েছে। চলো আবার বাইরে বেরিয়ে গাড়ি ধরতে হবে এখান থেকে তোমার পয়সনাথ যে হিল আছে ওখান অব্দি গাড়ি ধরতে হবে। ওখান থেকে ধরার পর আমাদের ট্র্যাক শুরু হবে। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এই যে হচ্ছে পয়সনাথ স্টেশনের বাইরে। এখান থেকে তোমার মধুবন যাওয়ার জন্য বিভিন্ন শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছি এদিকে অনেক আছে, পেয়ে যাবে। এখান থেকে মধুবন যাওয়ার পর ওখান থেকে বেরিয়ে ট্র্যাক শুরু। এই যে হচ্ছে পয়সনাথ স্টেশন পারাসনাথ। আমরা এখন গাড়িতে উঠবো। চলো টাটা বাই বাই। তো আমরা এই মাত্র নামলাম এখন গাড়ি থেকে পয়সনাথ পুরো মধুবনে। এই যে পয়সনাথ গেট সামনে, মধুবনের পাহাড়ে ওঠার। এখান থেকে চাটা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাবো আবার পাহাড়। এই যে রূপম হবে তো? চলো। তো গাইস এখানে যাওয়ার জন্য মানে পাহাড়ে ওঠার জন্য তোমরা এখানে বাইকও পেয়ে যাবে, পালকির মতো একটা জিনিস আছে সেটাও পেয়ে যাবে। আর আমাদের এখন রক্ত ফুটছে, তাই আমরা লাঠি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের দিকে। এই যে রূপমদা, রূপমদা ভালো তো? এটা হয়ে যাবে তো পাহাড়ে? তো ওঠার মুখে আমরা দেখতে পেলাম পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার অ্যান্ড চন্দ্রবাবু টক 11 কিলোমিটার। তো এই দেখে আমরা ওটা শুরু করলাম। ঢোকার মুখে আমাদের ব্যাগ চেক হলো। তো উপরে বিড়ি সিগারেট কিছু অ্যালাউ নেই, মানে স্মোকিং বা যদি দারু ফারু নিয়ে আসো সেগুলো কিছুই অ্যালাউ নেই, ঠিক আছে? তো আমাদের ব্যাগ চেক হলো, তো আমাদের কাছে কিছুই ছিল না, তাই আমরা বেরিয়ে এলাম ব্যাগ চেক করি। আমরা উপরের দিকে যাচ্ছি, এদের সাথী আমাদের যাচ্ছে আমাদের সাথে। এই একটা চলো
যেতে যেতে দেখা হচ্ছে। নর্মালি এটা দিয়ে যাচ্ছে আর আমরা দুজন ভাবছি এটা দিয়ে যাবো। এটা দিয়ে সোজা রাস্তা, ওটা দিয়ে ঘুরে যেতে হবে একটুখানি। এই যে দেখো বাইকে করে বলছিলাম, যে লোকে বাইকে করে যাচ্ছে। চলো, যেমন কথা তেমন কাজ। আমরা চললাম বাঁকা পথ না ধরে, সোজা পথ ধরে। मौत का नंगा ना छोड़ा इधर। जय बाबा भोलेनाथ। चलो এই রাস্তাটা একটুখানি পা ভিজালে গল্প। চলো ওপর দিকে যাওয়া যাক। মাদুর আছে ভাই, হ্যাঁ এই তো মাদুর আছে। পাহাড়ে ওঠার মাঝে মাঝে এরকম সিট করা আছে, মানে ছাউনি দেওয়া সিট করা আছে, যাতে বর্ষাকালে যাত্রীদের যেতে কোনো অসুবিধা না হয়। অল টাইম লোক যাচ্ছে এখানে যদিও, সেই জন্য এরকম সিট করে দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। এদিকে রূপম যাচ্ছে, পিছিয়ে গেছি একটুখানি। আর আসার পথে আরও একটা ফ্যামিলির সাথে দেখা হলো। ওরাও ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে। ওরা আমার ফ্যামিলি নিয়ে এসছে, মানে দুটো বাচ্চা আছে আর স্বামী আর স্ত্রী। তা ওরা পেছনে আসছে, ওরা এখনো আসতে পারিনি, বাচ্চা কাচ্চা আছে তো সেই জন্য। আমরা এগিয়ে গেছি অনেকটা। এবার এখান থেকে আরো ঢাল নেমে যাচ্ছে নিচের দিকে। চলো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। যেতে যেতে দেখা হচ্ছেই। ডিপগাছি মার রে, সোজা নিচে চলে যাবি। হ্যাঁ মার, মেরে দে। আমরা যাচ্ছি একদম নিচের দিকে এখন। আর এই যে দেখছো বাইকগুলো যাচ্ছে, এরা বারবার খালি জিজ্ঞাসা করছে যাবে যাবে। কেউ বলছে আমার বৌনি হয়নি, কেউ বলছে আমি সারাত আছি, এখনো কিছু কাজ হয়নি। তো বারবার জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, না না করতে করতে যাচ্ছি। আমাদের তো পুরোটাই হেঁটে ট্র্যাক করার ইচ্ছা, মানে কোনো গাড়ি ঘোড়া ছাড়াই। তো ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাবে কিনা জানি না, বা ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে কি যাচ্ছে না, ওই যে পড়াশোনাতে চূড়া মনে হয় দেখা যাবে না, দেখা যাচ্ছে এই যে গাইস পড়াশোনাতে চূড়া, বোঝা যাচ্ছে না। কুয়াশাও দিকটা আছে, মানে খালি চোখে দেখতে পাচ্ছি, এমনি ফোন দিয়ে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সামনে গিয়ে হয়তো দেখা যেতে পারে, তখন দেখাবো। গাছগুলো দেখা কেমন সাপের মতো এগিয়ে বেঁকে আছে। যে আমরা পরিবারের কথা বলছিলাম, যে দাদার ছেলে মেয়ে এখনো আসছে। আমরা আবার নিচে থেকে, মানে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হবে, যেহেতু নিচের দিকে নেমে যাচ্ছে এখন উল্টো। আর ওই যে পড়াশোনার পাহাড়, ওখানে উঠতে হবে। এই যে বলছিলাম মাঝে মাঝে সেট করা আছে। সেই পাহাড়,
এই মেঘনাথ ধরনের লোক। ওই যে পরেশনাথের পাহাড়, ওখানে যেতে হবে। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি ঢালু রাস্তায়। আর এই যে কয়েকটা চারদিকে লেগেই আছে, চারদিকে আছে এই যে। এই দেখো সব গাছে ভর্তি এরা। চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার। ওই দেখা যাচ্ছে পরেশনাথের হিল, মানে মন্দির। এদিকে আমি এতটা চড়াই করে আসার পর ঘাম বেরিয়ে গেছে, কারণ রোদ্দুরটা অনেক উঠেছে। এদিকে এখনো অনেকটা উঠে এসেছি, প্রায় আর 3-4 কিলোমিটার বাকি আছে। 5 কিলোমিটার উঠে এসেছি, এইটুকুতেই ঘাম বেরিয়ে যাচ্ছে। এই অবস্থা আমাদের। রূপম এগিয়ে গেছে, আমাকে একাই যেতে হচ্ছে এখন। চলো একটু পরে দেখা হচ্ছে আবার, একটু রাস্তা যাই। আছে গাইস বুকে এরকম ক্ষমতা, বলে এই খাড়াই সিঁড়ি দিয়ে ওরা বাইক নিয়ে নামছে। আমার তো দেখি হয়ে যাচ্ছে কি করে উঠছে। এরকম উঠছে একজন, জানি না উঠতে পারবে কিনা। ও হয়তো এখানকার না, না উঠছে। তো ওদের হয়তো অভ্যাস আছে, কিন্তু নর্মাল বাইকেরা হয়তো পারবে না দিক দিয়ে এরকম সিঁড়ি দিয়ে ওঠা, এরমভাবে এই সিঁড়ি দিয়ে। ও হেঁটে যেতে ফেটে যাচ্ছে, আর বাইকে তো বললাম না। চল পরে দেখা হচ্ছে। এখান দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে ডাইরেক্ট জল মন্দির হয়ে, মানে আরও 2-3টে মন্দির আছে, মন্দির হয়ে পরেশনাথ ঢুকবে। আর ওই রাস্তাটা যেটা দেখালাম আগের রাস্তাটা, ওই রাস্তাটা চলে যাচ্ছে ডাইরেক্ট পরেশনাথ হয়ে পেছন দিক দিয়ে ঘুরতে হবে, অনেকটা ঘুরতে হবে। তো এটা আমরা এখন জল মন্দির হয়ে সব কিছু ঘোরাঘুরির পর তারপর পরেশনাথ যাবো। তো আমরা এই রাস্তাটা ধরেছি এখন। নিচে জল পড়ছে। আমি এই পার থেকে ওই পার আসতে ফেটে গেছে, দেখি ওই পারে যাবো। দেখি কতক্ষণ লাগে, আর যেতে 2 ঘন্টা হয়ে গেছে মোটামুটি, 1.5-2 ঘন্টা। ওই 2 ঘন্টা হয়েছে, এখন কমপ্লিট হবে 10 মিনিটের জন্য। মানে এখনো পর্যন্ত 10 মিনিটের জন্য ওয়েট করেছি না, মানে দাঁড়িয়েছি 10 মিনিট, এই হলো সবে মাত্র। এখনো বাকি আছে, মানে বেশি দূর বাকি নেই, 2 কিলোমিটারও হবে না। 2 কিলোমিটার হবে না, মানে এই উঠে মাত্র প্রথম এই রেস্ট নিলাম 10 মিনিট, আবার হাঁটা দেবো, একবারে গিয়ে মন্দিরে উঠবো, তারপর দেখা যাবে ওখানে কতক্ষণ থাকি। এখন আমরা উপরে যা একটা দোকানে বসলাম, এদিকে এরকম বিস্কুট ছিঁড়ে খাচ্ছি, তাদেরকে চা বানাতে বলেছি। চা বানাচ্ছি, আর কিছুটা বাকি আছে, 1.5 কিলোমিটার বাকি আছে, 1.5 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক আর কতটা বাকি আছে। চলো এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তো দোকানের মানে ব্যবহারটা খুবই ভালো, কারণ অন্যান্য দোকানে জল চাইলাম, সেখানে জল দিল না,
এখানে জল ফল সব কিছুই দিল। তো মোটামুটি আমরা অনেকক্ষণই বসলাম, তারপর বেরোলাম। এবার খেয়ে দিয়ে হালকা করে রূপম যাচ্ছে ওদিকে। চলো, আর 1.5 ঘন্টা লাগবে মনে হয় বললো, দেখা যাক কতক্ষণ লাগে। অনেকক্ষণ হাঁটার পর আমরা পৌঁছে গেলাম গৌতম স্বামীটংয়ে। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবার পর আমরা বেরিয়ে পড়লাম জল মন্দিরের উদ্দেশ্যে।